এই শালিকাজ ফাটাবো, আজ নিঘাত ফাটাবো। খালি বাড়ির কোনো কাজকর্ম করে না, খালি এবেলা একবার বাপের বাড়ি, ও বেলা একবার বাপের বাড়ি। আজ আসুক, আজ ফাটাবো, তবে ছাড়ব। যতক্ষণ কাজ না ফাটাবো আমি জলগ্রহণ করব না। আজ আসুক বাড়িতে, খালি বাপের বাড়ি। আমার মনে হয় আমার রোজগার পেয়েছে, আর এই মাগি চাল ডাল নিয়ে ওই ওই বুড়ো বাবাকে জিভ হচ্ছে। আজ আসুক। কি ব্যাপার তোমার? ও তুই চলে এসেছিস? কি ব্যাপার তোমার? কাকে ফাটাবে? কথা বুঝছো না? আমি পাড়ার লোককে শুনেছিলাম যে বউ শাসন করা কাকে বলে দেখলে। কে বউ শাসন করবে? পাড়ার লোককে দেখাইছিলাম গো। কি দেখাইছিলে? তোমাকে আমি মারতে পারি? আমি কত কষ্ট করে তোমার প্রত্যেকদিন রাতে গা টিপে দিই, তুমি খাইতে পারো, আমি বসে বসে খাইয়ে দিই। তোমার লেগে 1.5 কেজি করে দুধ কিনে। তো কেন? আর আমি একটা বিড়ি 4 বার খাই। হ্যাঁ, তোমাকে ভালোবাসি না? ভালোবাসো তো। তাহলে পাড়ার লোককে দেখাইছিলাম যে বউ শাসন করে কাকে বলে দেখলে। দেখুন কেমন শাসন করি। তোমাকে কত ভালোবাসি গো। স্বামী গো, ও স্বামী, ও স্বামী। কি গো বলছি, সেই সকাল থেকে সেজে গুজে আছি মেলায় যাব বলে। হ্যাঁ যাবে বই কি? মেলায় নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ যাবে। 12 তারিখ, 12 তারিখ। কেন? আজকে যাব। 12 তারিখে মেলা জমবে। না, আমি আজকে যাব। আজকে যেও না, মেলা ফাঁকা। এই আমাদের পাড়ার মেয়েগুলো প্রতিদিন মেলাতে যাচ্ছে, আর কত কি কিনে কিনে নিয়ে আসছে, আর কিনে নিয়ে এসে শুধু দেখি দেখি বেড়াইছে। এই দেখো গো, এই দেখো আমি কানের ঝুমকা নিলাম, এই দেখো গো আমি হাতের বালা নিলাম। আচ্ছা, আমি কাউকে তো দেখাতে পারছি না। এই ওরা কম মাল কিনেছে, ভাতার গালা হচ্ছে ওদের চালাক। যত কম মালকে ডবল ডবল করে পরিয়ে দিচ্ছে, আর বলছে আমার এই দেখো আমার ভাতার এই কিনে দিয়েছে, ওই দিয়েছে, হ্যান দিয়েছে, আর আমি তোমাকে দামি দামি কিনে দেবো। সত্যি সত্যি বলছো? তুমি আমার দামি দামি জিনিস কিনে দেবে? হ্যাঁ গো। হ্যাঁ গো। হ্যাঁ, মেয়েগুলো নেই বাড়িতে? মেরে নাই। হ্যাঁ, গিন্নি বাড়ি ফাঁকা। মেয়েগুলো নেই, বাড়ি ফাঁকা। তুমি যখন বলেছো আমাকে দামি দামি জিনিস কিনে দেবে, আরো দামি কিনে দেবো। আজকে তোমাকে আমি প্রাণ ভরে আদর করব। আরো দামি কিনে দেবো। সত্যি? তার থেকে দামি কিনে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমাকে চাই আমি আরো কাছে। ওরে আমার শাশুড়ি মিটি রে। তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না ওকে তওবা তওবা দিলে শরম দিলে। রে আমার শ্বশুরের বেটা রে, আমার শাশুড়ি মিটি রে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না ওকে তওবা তওবা দিলে শরম দিলে।
কর ঢপি। কেন? বন্ধ কর। না বেশ মজা। তোমাকে আদর করে ভালোবাসা দিচ্ছিস না আমাকে মেরে বিধবা ভাতা লেবার তাল করছিস? না মনে মুখ পুরা উল্লা সামনে খেছড়া করে দিলি মাকে। না মনে, আমি তোমাকে এত সুন্দর করে ভালোবাসা নিয়েছি, তুমি নিতে জানছো না, তো আমি কি করব? ও একটু ভালোবাসা। হ্যাঁ। কে গো? কোন সালরে? বাড়িতে কে আছে? গো হ্যাঁ কে বেটা বলো দেখিনি। আমিও তো তাই ভাবছি। শোনো, আচ্ছা সময় এলো বাপু। এই তোমার মুখের জন্য হ্যালো, গ্রামের লোক বাড়িতে কেউ আসে না। ছোটবেলায় মেয়েটা বিয়ে দিয়েছে, সেই জামাই পর্যন্ত এখনো পর্যন্ত একবার মেয়েটাকে নিতে হইলো না, দেখতে হইলো না। এই আমার কি মুখের দোষ? কি মুখের দোষ? আমি কি মুখের দোষ করেছি? বাবারে, পাড়ার মেয়েগুলা বলছে না? কে বলছে? পাড়ার মেয়েগুলো কি বলছে? বলছে বাবারে তোর বইয়ের জন্য হ্যাঁ পুকুরে আমরা ঘাটে নামি না। কে? হ্যাঁ ওই মেয়েগুলো বলছে? ওই মেয়েগুলো, সব মেয়েগুলো বলে গেল। ওই মেয়েগুলো আমার নামে এইসব বাজে বাজে কথা বলছে। হ্যাঁ বলেছি তো। ওদের সঙ্গে আমি ঝগড়া করব। এই? ওদের সঙ্গে আমি ঝগড়া করব। খবরদার। কেন? পাড়ার এক পাল মেয়ে আছে, হ্যাঁ তোর ওই গুদ্দুম শরীর উদ্দুম করে দেবে, ঝাঁটা দেবে। বাবারে। বাড়িতে কে আছে? কে একটা বলো তো। হ্যাঁ গো, হ্যাঁ একটু দিয়ে দেখো তো। তুমি বসো, বারবার আমি ডাক- দরজা খুলছি। যাও। আগে ভালো আছেন? বলি কে বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই আমাকে চিনতে পারছেন না? না তো। আমার নাম ফটিক চান, ফটিক চান। আমি সেই আপনাদের সেই জামাই। ওগো! কি হলো গো? কি হলো গো? কি হলো? জামাই 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 মা গো, জামাই। আমাকে জামাই এসেছে গো। আমার কি আনন্দ হচ্ছে গো। আমি মনে হচ্ছে গো আমি কাপড় খুলে নাচবো নাচবো, কাপড় খুলে দেবো গো। হ্যাঁ আমাকে কাপড় খুলে দেন, ন্যাংটো হয়ে জামাইয়ের কাছে। ওগো তা নয় গো। হাজার বংশের মেয়ে ওগো জামাই তা এসছে। নয় গো, জামাই এসেছে। হ্যাঁ। এই কাপড়টা খুলে নতুন কাপড়টা পরবো। ও তাই বল ঢোপে বলছে কাপড় খুলিয়ে নাচতে লাগি গো। ন্যাংটো হয়ে জামাইকে বোধহয় দর্শন করাবে। হ্যাঁ গো, জামাইকে ভেতরে নিয়েছো? ভেতরে নিয়েছো? এসো বাবা, এসো। বাবা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছো বাবা। হ্যাঁ ভালো ভালো। রাজপুত্র জামাই গো। মা ভালো আছে? হ্যাঁ বাবা খুব ভালো আছি। তুমি ভালো আছো তো বাবা? বাবা বসো বাবা, বসো বসো। সামনে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম। এই আগে বাবা মায়ের খবরটা লাও গো। তা বাবা তুমি তো হ্যাঁ, রাখো, এসেছো। রাখো। বাবা এতদিন কেমন ছিলে বাবা? ভালো ছিলাম না, আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আমি কি ভালো থাকতে পারি? আচ্ছা বাবা, তোমার মা বাবা মানে আমাদের বিয়াই মশাই বিয়ান কেমন আছে? সব ভালো আছে। সত্যি? আমাকে বললো যে অনেকদিন যাওয়া হয়নি তোর, হ্যাঁ। সেই যে একটু ভুল বোঝাবুঝি হলো, তাই যা আবার নতুন করে গিয়ে তা বাবা বৌমাকে নিয়ে আয়। মাঝখানে শুনেছিলাম ওই আমার বিয়াই মশাইয়ের নাকি কি একটা অসুখ হয়েছিল, মানে ভালো হয়ে গেছে। হ্যাঁ? খবরটা লাও, খবরটা লাও। হ্যাঁ খবর তো নিচ্ছি তো খবর, আবার কেমন করে খবর নেব? তা বাবা আসতে এত দেরি করলে কেন বাবা? ওই যে ট্রেন লেট ছিল। হ্যাঁ। ট্রেন লেট ছিল। ও ট্রেন লেট ছিল তার জন্য। হ্যাঁ বাবা বসো 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 জামাই বসো। বসো বাবা, বসো বসো বাবা, বসো বসো। না বাবা ভালো ভালো। বাবা কোন দোকান থেকে এনেছি রে? এই যে ওই ময়রা দোকান থেকে। ভালো তো জামাই। নামুনে কি গো তুমি? ছি 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 ছি। জামাই নিয়ে এসছে দেখতে পাবে। বাবা কালে মিষ্টি খাও নাই? হ্যাঁ, রাখো মিষ্টিটা রাখো এখন। মেয়েগুলো আছে ওরা খাবে। বাবা তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছেন? দেখেছ কি হলো? দেখেছ যেই বাড়িতে জামাই ঢুকেছে আর পাড়া প্রতিবেশী ওই ছোট লোকগুলা লাইন দিন দিচ্ছে জামাই এই, তা আমাদের বাড়িতে জামাই এসেছে, তা পাড়া প্রতিবেশী শখ জাগবে না? জামাইকে একটু দেখবে। কেরে ছোড়া হারাম যেটা জামাই এসছে দুটো কথাবার্তা বাড়ির খবর নেবো। ছোড়া কেবার দেখি তো।
পারছি না, এবার গায়ের রং দেখে বুঝতে পেরেছি। বড়া তুই সেই বাগদি পাড়ার কেলো বাগদির বেটা। হারামজাদা খবর পেয়েছে যে বাড়িতে জামাই এসছে, বাগদি ছোট লোক যায় মাছ নিয়ে চলে এসছে। তো মাছ বলেছে বেশ, মাছ যখন এনেছিস বড় মাছ হবে তো বড় মাছ। বড় মাছ কি করবে? বাড়িতে জামাই এসছে। জামাই আবার কোন শালা গেল? আমার মেয়ের জামাই। এই শালা এই শোনো শোনো, আপনার মেয়ে জামাই? হ্যাঁ। জামাই কোন শালা রে? এই শোনো, আগে আমি আপনার চিন্তা করি না, যা দাম বলবি তাই দেবো। আমি 500 টাকা কেজি বললে 500 দেবো। আমার একটা জামাই, আদরের জামাই। এই নামুনে, বাগদিপাড়া থেকে লোক চলে আসছে, ওদেরকে আবার ভেতরে ঢুকতে দিও না। আগে আমি আপনাদের চিন্তা করি না, সব মিটিং দেবো, কোনো চিন্তা নাই। তোর বাইরে দাঁড় করিয়ে রাখো। আরে পরে আসিস পরে। ইসালা এটা কিরম হইল? ঘরের ভিতরে জামাই আবার বলছে বাইরে জামাই, এত জামাই। এইবারে ছোড়া তোকে বুঝতে পেরেছি। ওই জামাই বলছে বলে জামাইয়ের সঙ্গে এসেছিস, তোদের ঘরে মাইন দেরি করিস লাই। বুঝতে পেরেছি আগে জামাই। আগে বাবা এবার বুঝতে পেরেছি। হ্যাঁ গো, ও বাইরে রাখছে। হ্যাঁ আমি বলছিলাম জামাইকে আগে জিজ্ঞাসা করো জামাইয়ের কোনো পরিচিত লোক বটে কিনা। হ্যাঁ দেখো আগে জামাই। আমি দেখছি মা। ও আপনি চিনতে পারছেন না? হ্যাঁ জামাইয়ের চাকর তুমি। ওই কে চাকর? হাই কে চাকর? যাকে দেখে জানতে বলছেন? হ্যাঁ বাবা, কই জামাই আমার বাড়িতে বসে চা জল খাচ্ছে। আরে বললাম না জামাইয়ের পরিচিত লোক। কাজটা ঠিক করলি? কাজটা ঠিক হইলো? আরে এরকম হয় না না, এ করা ঠিক হয় নাই। ঠিক আছে, পয়সাটা দিয়ে দিচ্ছি। আমাকে পয়সাটা দে ভাই। কোনো চিন্তা নেই। শোনো আমাদের জামাই। পয়সাটা দিই ভাই। চিনতে পারলেন না? হ্যাঁ পেরেছি, চিনতে পারছেন না? পেরেছি বাবা। শুনুন, যা হয়ে গেছে আপনারা ভুল হয়েছে, আপনারও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। ভুল ভ্রান্তি আমি সংশোধন করে দিচ্ছি। বলে দে ভাই। এ হচ্ছে আমাদের বাড়ির চাকর, ঠিক মানে আমাদের বাড়ির রাখাল। আমাকে ছেলে এক মত থাকতে পারে না। বুঝতে পেরেছি। আমি শ্বশুর বাড়ি এসেছি, খারাপ যারা কখন পিছনে চলে সব বুঝতে পারি। বাবা জামাই, হ্যাঁ পরিচয় করে দাও। তুমি সাথে করে চাকর নিয়ে এসেছো? হ্যাঁ আমরা বাড়ির রাখাল। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। এই কদিন থেকে এই ঘর সংসারে কাজকর্ম করতে করতে যাও অসুবিধা না। আরে আরে আমার জামাই, আদরের জামাই শ্বশুর বাড়ি এসছে, আর তুই জামাইয়ের পেছন পেছন কুকুর মতো চলেছিস। কাজটা ঠিক হইল না, কাজটা ঠিক হইল না। আমি খাওয়া দাওয়া করবো, একটু করে থাকবে, খাবি তো। ওগো ওগো শুনছো? হ্যাঁ আমি একটু খাবো, আমি একটু খাবো। শালা হাগা করলি কি রে? হ্যাঁ গো, আমাদের মেয়েটাকে ডাকবে না? জামাই এ কতদিন পরে এসেছে, মেয়েগুলোকে ডাকবো। আমাদের মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। হ্যাঁ সে চিনতে পারবি না। তাহলে শোনো, মেয়েটাকে ডাকি। ওকে ডাকুন, ও চিনতে পারবি না। হারামজাদা বাগদি, ছোঁয়া পড়বে, এখন চান করতে হবে। দরজায় থাক, দরজার বাইরে, দরজার বাইরে। কই রে মা, একটু এইদিকে আয় তো, আয় এইদিকে আয়, জামাই এসেছে। আয় মা, আয় 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 আয়। তুই বাড়ির ভেতরে আসছিস কেন? হ্যাঁ কে এসেছে বলছো মা? জামাই এসেছে। আমার জামাই? সেই যে তোকে ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম না, হ্যাঁ। আজ এত বছর পরে জামাই এসেছে মা। মা জামাইকে নিয়ে কি করতে হয়? জামাইকে নিয়ে গরম মারে চুবইতে হয়। ও শালাকে গরম মারে চুপিয়ে দে। মারে জামাই তোর জীবন সঙ্গিনী, তাকে মিষ্টি মিষ্টি কথা বলবি, আদর করবি, ভালোবাসবি। হ্যাঁ জামাই মানে তোর স্বামী। বাবা সামনে খাবো, বাবা বাবা সামনে খাবো, বাবা আমি সামনে খাবো। খাইয়ে নাও শালো, পুন্দে কামড়িয়ে খাইয়ে নাও।
স্বামী খেতে হয় না। শালা কি তাহলে? মেয়ে রে? স্বামী খাবার জিনিস নয়। তাহলে ওরে ওরে বাবা, ওরে হাগারে। জামাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে। ও বাবা, বাবা লয়, তুই ঠাকুর বাবা। ওরে ছোট লোক মেয়ে, কথাটা বুঝ। এই যেমন ধরলে আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের আমি হচ্ছি স্বামী, সেমনি তোর যার সঙ্গে বিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোর স্বামী। ও আগে বলো আমার যার সাথে বিয়ে হয়েছে সে এসেছে। হ্যাঁ বাবা কি গো? লজ্জা লাগছে বাবা। না, আমার স্বামীর সামনে যাবো কি করে বাবা? চিন্তা করবে না, ওরে ও লয় রে, ওরে আমি রে, আমি দেখছি। আরে আমি আমি রে। যদি আপনার একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করুন। বাবা জামাই, আগে? একটা কথা বলছিলাম বাবা জামাই। দেখো বাবা জামাই, আমার এই মেয়েটা খুব সহজ সরল, মানে স্বামী কি জিনিস এখনো বোঝে না। তুমি একটু বুঝিয়ে পারি নিও বাবা। আমরা ভেতরে চললাম, তোমাদের জন্য খাবার দাবারের। মাল মাল উল্টো পাল্টা হয়ে রে, মাল উল্টো পাল্টা। এই, বাগাল বাগালের মতন থাকবে। উল্টো পাল্টা কি? কেউ উল্টো পাল্টা, কিছু উল্টো পাল্টা নাই। না মানে ইয়ে মানে ওই মানে উল্টো পাল্টা দূরে হয়ে দূরে 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 রাখালের স্থান হচ্ছে বাইরে, রাখাল বাইরে থাকবে। এই, কথা থবে না। ও বাবা জামাই, বাবা জামাই, তুমি যখন আমাদের বাড়ি এসেছো, তুমি এখন আমাদের বাড়িতে থাকবে তাহলে? হ্যাঁ? আমার মেয়েটাকে ছুঁয়ে দিল গো, হারামজাদা। ঘর থেকে বেরো, হারামজাদা। কাজটা ঠিক হচ্ছে না, এই ঠিক হয়েছে না। কাজটা ঠিক হচ্ছে না। আচ্ছা বাবা কে এটা? শালা হাগা করলি কি রে? আমি পরিচয় করে দিচ্ছি। শালা তোর লেগে আমি কানমোলা খেলাম। তাহলে আমরা আসি বাবা। হাগা তোর মাথায় বাজবো রে। যাও মা যাও, আরে আলপনা, তুমি আমার স্বামী। কাছে লজ্জা লাগছে, হয় না, আমার কাছে এসো। আর লজ্জা লাগছে। এসো না, এসো একবার কাছে এসো। এই কি হলো রে মা? চিৎকার করছিস কেন? তোমার জামাই আমাকে জড়িয়ে ধরেছে, কি ভয় লাগছে মা। ভয় করিস না মা, ভয় করিস না। বলো না, বলো না, বলো না। প্রথম প্রথম একটু ভয় লাগবে মা, তারপর সব ঠিক হয়ে যাবে। এই শোনো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, বলো তোমার জন্য আমার মনটা কত ছটফট ছটফট করছিল। তাই? তোমার জন্য জানো তো আমার খুব মন খারাপ করছিল। সত্যি তুমি আমাকে ওরম করে জড়িয়ে ধরছো কেন? আমার ভয় লাগে না বুঝি? ভয় না, আমি তোমার স্বামী। কি করবে তুমি আমাকে? তুমি আমি দুজনে মিলে একসঙ্গে সারা রাত শুধু এনজয় করবো। তাই? ও গো কত ভালো বাসি তোমারে, বেশ আমি মজাই লাগছে, মজাই লাগছে। ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালোবাসি তোমারে। বাসে কি না বাসে ভালো জানে আমার অন্তরে, বাসে কি না বাসে ভালো জানে আমার অন্তরে। ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালোবাসি তোমারে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না, তুমি
রাখি হৃদয় মাঝারে, তুমি আমার পোষা পাখি রাখি হৃদয় মাঝারে। ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালোবাসি তোমারে। আরে চুমু খা চুমু খা। বলি কই রে মা? এ মা, লাগছে বাবা লাগছে, তোমার জামাই গালে কামড়ে দিচ্ছে, লাগছে বাবা। ও কথা বলতে হয় না মা। বাবা জামাই, এই ভালো মন্দ রান্না করেছি বাবা, এবার চলো খেতে চলো বাবা। তোমার জন্য খুব ভালো মন্দ রান্না করেছি। মুরগির ওই শালো খাবে, আমরা রাতে চলবো। ওরে কার মাল খেতে রে? মুরগির মাংস, আর বুঝি খাসির মাথা, ইলিশ মাছ, ইলিশ মাছ, ও দই দিয়েছে, গলদা চিংড়ি। ডার্লিং ডার্লিং। দই খাবে তো? চলো বাবা চলো চলো। বাবরে আমার সহ্য হচ্ছে না, আমার ফাটাফাটি হয়ে যাবে রে। এই দেখো ছেলে, আগে একটা কথা বলি। ও মা শোনো, বাবার চেয়ে আপনাদের ওই গরু টরু থাকলে পারে। সেটাই বলছিলাম বলো, বাবা। তুমি সব বলো। আমি বলছিলাম তুমি আমার মানে জামাইয়ের চাকর, রাখাল। তা জামাইয়ের রাখাল মানে আমাদেরও রাখাল। হ্যাঁ, একটা কাজ করো বাবা। না না, আমি আপনার মেয়ের রাখাল না, আমার মেয়ের রাখাল কেন হবে? আগে হ্যাঁ, ও রাখাল, এ রাখাল নয় শালা। না না, জামাই জামাই আগে জামাই। হ্যাঁ জামাই বলুন। না শোনো, আগে? আমাদের একটা গাই গরু আছে। হ্যাঁ। কয়েকদিন থেকে মানে আমার স্বামীটা বয়স হয়ে গেছে তো, মাঠে যেতে পারছে না, ঘাস ঘাস কেটে আনতে পারছে না। মানে গরুটা গাভীন আছে, বাচ্চা হবে কদিন পর। হ্যাঁ। তাই বলছিলাম ওই মাঠে গিয়ে কচি 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 ঘাস কেটে এনে দেবে। আমি হ্যাঁ, তা এখন কপালে দিতে হবে। তা আমাকে যাচ্ছে মুড়ি ফুড়ি দেন। মুড়ি খাবে? হ্যাঁ, খেতে লেগেছে। মুড়ি খাবে? কাজটা ঠিক করে নাই। আগে যা বলছে আমার শ্বশুর শ্বশুর শোন, আমার বউ যা বলছে শোন, আমার বউ যা বলবে তাই নিয়ে আসবি। বউ বলো তাহলে এক কাজ করো, আগে এক কাজ করো, তাহলে মুড়ি যদি খাবে, যে আমার মেয়ে তোমাকে মুড়ি দিয়ে দিচ্ছে, মুড়িটুকু নিয়ে তুমি ঘাস কাটতে চলে যাও। বাবা পারবে না, বেশি বেশি দিয়ে দেবে। শোনো, তোমার জামাই রাখাল বলে তুমি বেশি বেশি দিয়ে দিলে হবে নাকি? আমাদের বাড়িতে এসে কাজ করি নেবো, হ্যাঁ। তারপরে মুড়ি দেবো। আমি 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 রাখাল। শোনো, কি গো? আমার স্বামী রাখাল হলে আমারও রাখাল, তাহলে আমার স্বামীর চাকর, তাহলে তুমি আমারও চাকর। আমি দিনে কাজ করতে পারবো, রাত্রে করবো। তাই হ্যাঁ। রাতে কাজ করতে পারো? হ্যাঁ, বাবা বাবা, দিনটা সমানে খাইবো আমি। তাই শোনো, হ্যাঁ? আমার একটা ছোট্ট পাঁটা আছে। পাঁটা? কটা পাঁটা না কালো পাঁটা? কালো পাঁটা। কালো পাঁটা? হ্যাঁ। মাথায় তা- চুল আছে না নাই? এই বাচ্চা পাঁটা, আচ্ছা আচ্ছা। এখন এই তো কিছুদিন হয়েছে। কি কর? তাই বলছিলাম ঘাস কাটতে যখন যাবে হ্যাঁ। দেখবে কচি কচি লক 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 করছে, শোনো কটা দুব্বো ঘাস এনে দেবে। দুব্বো ঘাস? হ্যাঁ। কেন এঁটে ছোঁড়া হবে না? এঁটে ছোঁড়া ঘাসে? একটা ছোড়াবার কি? না না, বড় বড় এঁটে ছোঁড়া। না না, হ্যাঁ? তোর মতো হ্যাঁ। তোর মতো ওই পাঁঠাটা ওই ছোড়া ঘাস খায় না, দুব্বি হ্যাঁ, দুব্বো ঘাস, কচি 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 দুব্বো ঘাস। দেন, ঠিক আছে? চারটি মুড়ি দেন। কিসে নেবে? আগে আরো থালা দেন। থালা? আগে তোমাকে থালা দিলে সেই থালা আমরা নিয়ে খেতে পারবো? আর ওই বাসনে খাওয়া হবে না? না, তোমাকে ছুটছি না, সেই থালায় তুমি খাবে, আমরা খাইতে পারবো? কি জাত না কি জাত? হ্যাঁ। আগে আমরা ছোট জাত বলে আপনাদের এই বাসনেও খেতে পারবো না। না, আপনাদের বাড়িতে ওই এঁটো থালায় কুকুরে মুখ দেয় না? এই তো কালকে। কি করেন, থালাটা ফেলে দেন? ফেলবো কেন? উমা কাটাগুলো থাকে থালায় রেখে দিই, হ্যাঁ। দিয়ে কলের পাড়ে রেখে দিই, আচ্ছা, আচ্ছা। কুকুর করে এসে খেয়ে নেয়। তারপরে সাবান দিয়ে গোবর দিয়ে ভালো করে মেজে থালাটা আবার তুলে রেখে দিই। কুকুরে খায় সেটা ধুয়ে তুলে রাখা হয়। হ্যাঁ। আমি মানুষ, আমি যদি খাই সেটা ফেলে দিতে হবে। হ্যাঁ। ও হো, তাহলে কুকুরের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে সম্পর্ক নাই। তো স্বামী তোমার রাখাল কি বলছে দেখো। মুড়ি এই ছোড়া, আগে বেশি বক বক করবি না। এবা তাহলে ওকে চারটি মুড়ি দিয়ে দে, দেন তো। আমরা ভেতরে যাই। কপালে যা আছে তাই হবে, দেন। দূর থেকে দূর থেকে। হ্যাঁ মা, দাও 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 মুড়ি দাও। আমি ঘাস কি ছিঁড়ে আনবো?
ও কাস্তে, হ্যাঁ তুমি মুড়িটা নাও বাবা, আমি কাস্তে আনছি। দেন। হ্যাঁ ভালো করে পাতো, যেন ছোঁয়া লাগে না। আমি লুঙ্গিতে আমার গামছাই দেবেন, হ্যাঁ তলায় আবার আন্ডার প্যান্ট নাই, এ মুড়ি বানাই দেবো কোথাও আমি। এই একদিকটা ঢেকে রাখবে, একদিকটা ফেলো। হ্যাঁ, দেন। হ্যাঁ দেখো ছুঁয়ে দিও না, না, তাহলে না। আবার আমাকে চান করতে হবে দুধ বাচ্চা। থেকে দুধ থেকে দিবি। আগে যা ফেলে দিচ্ছ কেন? ছ বুঝে গেল। হ্যাঁ এক কাজ করেন, মুড়ির গোটা তিনটা দিকে দেন। দেখো মা মুড়ির টিনটা ছুঁয়ে ওই দিল। মাঠে আর তোকে বারবার করে বললাম দুধ থেকে দিবি, দুধ থেকে দিবি, কি জাত না কি জাত, ছুঁয়ে দিলি তো। হ্যাঁ ও মুড়ির টিনটা ছুঁয়ে দিয়েছে, আমি কি করব? তিনটা আমাকে দিয়ে দেন, হ্যাঁ আখের ভুঁয়ে রাখবো, জল দেবার খাবো। কি দরকার, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নেবে মা। এই আগে? বাবা শোন, ওই কচি কচি ঘাস কাটবি আচ্ছা আচ্ছা, আর নতুন কাস্তে একদম ভালো করে হাত সাপ মিলে কাজ করবি। তোকে দেখে মনে হচ্ছে তোর কাজ করার অভ্যাস আছে। শোনো, আসার পথে আমাদের ওই কাঁদরে দেখবো অনেক গুগলি হয়েছে, কটা গুগলি নিয়ে আসবে তো। গুগলি হ্যাঁ আপনার জন্য শুশুনের শাক আনতে হবে না? আনলে খুব ভালো হয় বাবা, ভালো করে ঘুম হচ্ছে না আমার। ভালোবাসে, খুব ভালোবাসে। কাজটা ঠিক করছেন না, পরে পস্তাইতে হবে। কি সব পাগল মতো। নতুন বউ না মা, এখন আমি ওকে চুমু খাবো, জড়িয়ে ধরবো, কতদিন পর এলাম। ঘাস মাছ এই তুমি যাও না, তুমি ওর সাথে কি গল্প করছো? যাও তাড়াতাড়ি যাও। তোমার ধৈর্য মানছে না, ভগবান শালার মাথায় বাদ ফেল রে। ও এ সহ্য হয়, শালাকে মনে হয় যে কাজতে তো করে টেনে দিই। আচ্ছা স্বামী, তোমাদের ঘর যা রে, শোনো, তুমি তো আমার স্বামী রাখার, সবসময় ওর সাথে ঘোরো। আচ্ছা আমাদের স্বামী স্ত্রীকে কেমন মানিয়েছে একবার দেখো তো। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। বাবাকে চিনলি, মাকে চিনলি, ভাতার চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ওরে নকল নিয়ে ঘুরে বেড়াইলি, আসল চিনলি না। ছি 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 রে ননি। যা রে। কোন মাঠে ঘাস বেশি আছে? আমি তো আপনাদের মাঠে নতুন, হ্যাঁ আমাদের লাভপুর হইলে আমরা বইতাম কোন মাঠে ঘাস আছে। শোন, আমাদের পশ্চিম মাঠে চলে যা, পশ্চিম মাঠে। ওইখানে হ্যাঁ গমের ভুঁই আছে, বড় বড় কচি কচি লকলকে ঘাস। কচি কচি। হ্যাঁ। ও বলতাম না, যাবো শোনো। যাবো আর হস হস। আরে আমাদের নতুন জামাই, হারামজাদা জামাইকে কেঁদে লাগাই দিয়েছে। জামাই দুটো ঘাসটা আনবে। হ্যাঁ জামাই, দুটো রাত করো কামাই। যাক, বাই বাই মুনি। বাই এই বাই আবার মুনি এসো, বাবা কি? তাড়াতাড়ি এসো। আমি মুনি। হ্যাঁ তোর বাপের মুনি। খবরদার বাপ তুলে কথা বলবে না, তোমাদের বাড়ির বাবা, রাখালটা খুব অসভ্য। বাবা জামাই, আর দেরি করো না তাহলে। হ্যাঁ, আমি অনেক- তোমাদের জন্য ভালো মন্দ রান্না করেছি, তাড়াতাড়ি এসো, খাবে, এসো, চলো তো। চলো 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 চলো, অনেক বেলা হয়ে গেছে। চলো। শোনো, কতদিন পর এলাম, চলো ওই আমরা আজকে রাত পেরোতে দেবো না। আরে, কি আনন্দ করবো তোমাকে পেয়েছি আনন্দ। হায় 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 রে, একেই বলে কপাল। কপালে যদি না থাকে তাহলে কি হবে? না না, শ্বশুর বাড়ি এসে শালা আমি শেষকালে বাগাল হইলাম, আমাকে ঘাস কাটতে হইলো। ছি 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 ছি, কি এই কপালে ছিল রে। ঘাস, এক বোরা ঘাস কাটতে হবে। কপালে এই ছিল রে, এই ছিল কপালে। শ্বশুর বাড়ি এসে ঘাস কাটতে হলো রে। এ জানলে ওই শালাকে সঙ্গে করতাম না।
শালা বন্ধু, ওরে বন্ধু রে, এই খবরদার জীবনে বন্ধুকে সত্যি কথা বলবে না। বন্ধু বন্ধু সর্বনাশ করে। আর নইলে আমাকে আমার বউকে নিয়ে, ওরে বাবা রে, শালা তখন বলে ফুর্তি করি ফেললু রে, আমার ভালো বউটা নষ্ট করে দেবো গো। হায় হায় হায়, শালা চুল কাটা অভ্যাস, জীবনে ঘাস কাটি নাই, একালুই হইল। আমার মনে হয় সারাদিন কেটেও এক পাঁচা হবে না। পাঁচা পাঁচা কি বললে সব। ওরা বাবা রে, ওরা বাবা রে, আঙুল নাই, ওরে আঙুল না, ও আঙুল নাই রে, ও আমার কি হইল রে, ওরে আমার আঙুল কেটে গেল, ওরে একটা আঙুল পালিয়ে গিয়েছে রে, ও মারে বাবা বাবা। ও ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর, আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না, ওরে একটা আঙুল চলে গেল রে। হে ভগবান, ভগবান গরিব মানুষের, গরিব মানুষের কেউ নাই ভগবান। ওরে আমার আঙুল চলে গেল গো, ওরে আমার, ও মা গো, ওরে ঝঝ করে রক্ত পড়ছে রে, ওরে বাবা রে, ওরে আমার কি হলো রে, ওরে আমার আঙুল চলে গেল বাবা রে। কে কাঁদে? ও বাবা। কে রে বেটা? আমি বেটা লয় বাবা। ও তুই তো সেই ফটিক চাঁদ। আমার চাঁদে গ্রেন লেগে গিয়েছে। ফটিক চাঁদ, এতদিন তুই আমাকে ভুলেছিলি। আমি সেই শিব, আর বাম পাশে আছে আমার সেই দেবী দুর্গা। শিবা দুর্গা? শিবা দুর্গা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তোর ডাক আমি শুনতে পেলাম। ভগবান ভগবান বলে ডাকছিস কেন রে ফটিক? কি হয়েছে তোর? হে বাবা, হে বাবা শিব, বাবা আমার আঙুল নাই, বাবা আমার আঙুল নাই। আঙুলটা কেটে ফেলেছিস? বাবা আঙুল চুরুক চুরুক লাপাইছে বাবা। আমি বুঝতে পারছি ফটিক, তোর ঘোর বিপদ। হ্যাঁ বাবা। তুই যখন এতদিন পর আমাকে স্মরণ করলি, তখন আমি তোর ডাকে সন্তুষ্ট হয়ে তোকে বর দান করছি। বাবা বর? হ্যাঁ বর দিচ্ছি। আমার এই বরে তুই যেখানে যা বলবি তাই হয়ে যাবে। এই মুহূর্তে বল, কাটা আঙুল যেন জোড়া, শিব দুর্গা বরে জোড়া লেগে পড়ে। দেখ জোড়া লেগে যাবে। কি বলতে হবে? শিব দুর্গার বরে আমার আঙুল যেন জোড়া লেগে পড়ে? হ্যাঁ তাই বল। হ্যাঁ বাবা লাগবে তো? হ্যাঁ লেগে যাবে আমার বরে। বাবা তোমাকে আমি 3 কলকে গাঁজা দেবো বাবা, 3 কলকে গাঁজা। তুমি খেয়ে দিয়ে খালি ভোম হয়ে পড়ে থাকবা। এ আঙুল কই রে বাবা? আঙুল ওরে শালা ঘাসের ভাগে ঢুকে গিয়ে ওরে বাবা, ঝাড় ঝাড় করে রাখতে পারছি না। তিরিক তিরিক করে লাফাইছে রাখো। কেটে গিয়ে যাবে, লাফাইলে হবে। শিব দুর্গার বরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। সাংঘাতিক সলিউশন রে, হ্যালো পটাশ করে লেগে গিয়েছ। হে বাবা শিব দুর্গা, হে মা দুর্গা, মা গো মা, তোমার বরে আমার এই কাটা আঙুল জোড়া লেগে গিয়েছে মা। হে বাবা, বাবা এই বর আমার কাজে লাগবে তো বাবা? লাগবে রে বলে লাগবে। আমি তোকে বর দান করলাম, আজ থেকে তুই যেখানে যা বলবি তাই জোড়া লেগে যাবে। বলবি শিব দুর্গার বরে এটা যেন জোড়া লেগে পড়ে, যা বলবি তাই জোড়া লেগে যাবে। সত্যি বাবা? শিব দুর্গার বরে যা বলবো তাই হবে। শিব দুর্গার বরে আমার হাতটা যেন পুঁতে লেগে পড়ে। শালা হাগা এইবার বেরোবি কি করে? শালা পুঁতে লাগিয়ে দিয়েছি। শালা হাগা তোর জন্য আমার সর্বনাশ হইল রে। আমার ভালো বউ লোকে নিলে এই যা এই যা এই যা, হাত ছাড়ছে না রে। ও
ও বাবা শিব কি হলো রে বেটা ফটি? ও বাবা এবার ছাড়াবো কি করে? আবার বল। হ্যাঁ? শিব দুর্গার পরে আমার হাতটা যেন ছেড়ে পড়ে, আবার ছেড়ে যাবে। যাবে? হ্যাঁ। শিব দুর্গার বারে আমার হাত যেন চটাস। শালা সাংঘাতিক জিনিস বারে। শিব দুর্গার বারে ওই মেয়েটার মাথায় যেন ফুল লেগে পড়ে। হ্যাঁ হ্যাঁ লেগে গিয়েছে। শালা সাংঘাতিক জিনিস বটে। শালা বন্ধু মাল পেয়েছি, তোর ব্যবস্থা করছি দাঁড়া। শালা আমার বউকে নিয়ে টানাটানি। আয় ঘাস কাট। শিব দুর্গার পরে কেমন হয়েছে? ডাকে বা কি হবে রে? রাম জানে কি মাল পাইছি কে জানে